নবীজির আশিক দেখতে চাও, তবে এই মানুষকে মন ভরে দেখে নাও। মুখে দাড়ি নেই, কিন্তু নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশচুম্বী। যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছিল। বলছি 1923 সালের সেই কাঠ মিস্ত্রি এলমুদ্দিনের কথা। বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন কাঠ মিস্ত্রি এলমুদ্দিনের মতো একজন খাঁটি আশেকে রাসূল। এমন আশেকের খুবই অভাব পৃথিবীতে, যিনি 1923 সালে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকারী রঙ্গিলা রসুল বই প্রকাশ করার কারণে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাস্টে উঠেছিলেন। রাষ্ট্রের সকল অ্যাডভোকেট তার পক্ষে। তারা বলল, এলমুদ্দিন তুমি বলবে, তখন তোমার মাথা ঠিক ছিল না। কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে বললেন, আমি স্বেচ্ছায় সজ্ঞানে তাকে হত্যা করেছি, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রঙ্গিলা রাসূল বলেছে। যখন অ্যাডভোকেট জিজ্ঞেস করলো, তুমি এভাবে বলছো কিভাবে? তিনি হাস্যোজ্জ্বল মুখে বললেন, আমাকে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এলমুদ্দিন তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। এলমুদ্দিন তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তারা জানাজায় ইমামতি করেছিলেন পৃথিবীর বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান রহমতুল্লাহি আলাইহি। খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবাল। কবরে লাশ শায়িত কল্পে অস্ত্র সজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন, এই মূর্খ লোকটি আজ সকল শিক্ষিতদের হারিয়ে দিল। এই মূর্খ লোকটি আজ সকল শিক্ষিতদের হারিয়ে দিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাঠ মিস্ত্রি এলমুদ্দিনের মতো খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।